লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো কম্প্রোমাইজ করে না। কুরাইশ কম্প্রোমাইজ করার অনেক চেষ্টা করছিল, তারা খুবই ইনক্লুসিভ অনেকগুলা প্রস্তাব দিছিল। কুরাইশ এসে বলছিল, সূরা কাফিরুনের তাফসীরে আপনারা দেখবেন যে এক বছর তোমার এক আল্লাহর ইবাদত হোক, আরেক বছর আমাদের ইলাহদের ইবাদত হোক। এরকম অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। এবং আল্লাহ আযজা ওয়া জাল পরে কি বলছেন, সূরা কাফিরুন নাযিল করছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান, সবাই এই করে থাকবো, এগুলোর ব্যাখ্যা মনে হয় না। এটা ইসলামের আপোষহীনতার ঘোষণা, যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না, ইমানের সাথে কুফর কখনো মিলবে না, তাওহীদের সাথে শিরক কখনো মিলবে না। যদি তুমি এটা মানো তাহলে মানো, না মানলে তুমি আলাদা আমি আলাদা, দুনিয়াতেও আলাদা আখিরাতেও আলাদা। এটা হলো ইসলামের অবস্থান, আনকম্প্রোমাইজিং সেন্স। এবং এই আনকম্প্রোমাইজিং সেন্সের কারণে যে একটা ক্ষমতাসীন মানুষ, যে একটা রাজত্ব তৈরি করে বসে আছে, যে একটা সামাজিক কাঠামো তৈরি করে বসে আছে, যে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে বসে আছে, তার জন্য এটাকে একটা ভালো জিনিস না খারাপ জিনিস। যদি সে তার মালিককে মেনে নেয় তাহলে ভালো জিনিস, কিন্তু এরা মালিককে মানতে চায় না, কারণ এরা নিজেরা মালিক হতে চায়, তারা নিজেরা সার্বভৌম হতে চায়, তারা নিজেরা চূড়ান্ত কর্তৃপক্ষ হতে চায়। এই জন্য রাজা বাদশারা এটা পছন্দ করে না। এই জন্য যখনই কোনো সমাজের নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে গেছেন, রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন, তখন তাদেরকে চরমভাবে চেষ্টা করা হয়েছে তাদেরকে থামাতে, তাদেরকে পিষে ফেলতে, তাদের দাওয়াত মুছে ফেলতে। কারণ এই কালেমা সকল রাইভাল ক্লেমেন্ট আছে, অর্থাৎ যারা বিপরীত দাবিদার আছে, আনুগত্যের দাবিদার যারা করে, যে মানে আমার আনুগত্য করতে হবে, রাজত্বের দাবিদার যারা আছে, কর্তৃত্বের দাবিদার যারা আছে, মূল্যবোধ দেওয়ার দাবিদার যারা আছে, ইবাদতের দাবিদার যারা আছে, সার্বভৌমত্বের দাবিদার যারা আছে, এই সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে তারপর চ্যালেঞ্জ করে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এত গুরুত্বপূর্ণ, এই কারণে এটার জন্য এত কুরবানি, এবং এই কারণে এটা এত বিরোধিতা।